শেফালি একজন মধ্যবয়স্ক নারী। ইটভাটায় কাজ করে কোনোরকম সংসার চালায়। ইটের বোঝা মাথায় তুলছেন শেফালি। শেফালির সাথে কাজ করছে সুমি। সুমি একজন অসহায় গরিব ঘরের মেয়ে। বাবা নেই। সংসারের হাল ধরতে ইটভাটায় কাজ করেন সুমি। শেফালিকে বললেন, আপা, আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, স্বামীর বাড়িতে কেমন আছে? শেফালি বললেন, ভালো আছে রে মা। ওর শ্বশুর শাশুড়ি একটু জ্বালাতন করে। ওই যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে যখন বিয়ে দেই তখন 50,000 টাকা দিয়েছিলাম। ওই টাকা দিয়ে জামাই একটা অটোরিকশা কিনেছে। এখন ওর শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে বলে আমার কাছ থেকে আরও 50,000 টাকা যৌতুক নেওয়ার জন্য। মারে, সংসার চালাতে পারে না। প্রতি সপ্তাহে 1200 টাকা কিস্তি মাথার উপরে। ইটভাটায় কাজ করে কিস্তির টাকা জোগাড় করার পর কোনো মতো ডাল ভাত খেয়ে সংসার চালাচ্ছে। সুমি শেফালির মুখে এইসব কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আপা, কি আর করার, আল্লাহকে ডাকেন। আল্লাহ চাইলে সবই করতে পারেন। শেফালি বললেন, আল্লাহর উপর ভরসা করেই তো বেঁচে আছে। কাল সকালে কিস্তি, আজকে তো আমাদের কাজের টাকা দেবে। কিস্তির টাকা রেখে কালকে মেয়েকে একবার দেখতে যাব। সুমি বললেন, ঠিক আছে আপা, কালকে গিয়ে মেয়েকে একবার দেখে আসেন। আরও শ্বশুর শাশুড়িকে একটু বুঝিয়ে বলেন, হয়তো আপনার কষ্টের কথা শুনে আপনার মেয়েকে আর জ্বালাতন নাও করতে পারে। সুমি একথা বলে ওখান থেকে চলে আসলেন। শেফালি ইট ঝুড়িতে ভরতে শুরু করলেন। এদিকে করিম চাচা নতুন ইট বানাচ্ছে। সুমি গিয়ে করিম চাচার পাশে বসলেন। করিম বললেন, মা সুমি, কাজটা কি এখানে আসছিস কেন? ম্যানেজার দেখলে রাগারাগি করবে। যাও মা, গিয়ে কাজ করো। করিম চাচা বলতে না বলতে ম্যানেজার এসে হাজির। ম্যানেজার সুমিকে দেখে রেগে গিয়ে বললেন, সুমি, তুমি কাজ রেখে এখানে এসে আরেকজনের সাথে কাজের ক্ষতি করছো কেন? যাও, তাড়াতাড়ি গিয়ে নিজের কাজ করো। সুমি বললেন, ভাইয়া, সকাল থেকে তো কাজ করছে, একটুও বসে নাই। আপনি তো জানেন আমার বাবা নেই, তাই কাজ শেষ করে একটু রেস্ট না নিয়ে করিম চাচাকে দেখতে আসে। করিম চাচার মুখের দিকে তাকালে আমার বাবার অভাবটা আমার আর থাকে না। সুমির মুখে এই কথা শুনে করিম চাচা সুমির মুখের দিকে তাকিয়ে রইলেন। ম্যানেজার হতবাক হয়ে বললেন, ঠিক আছে সুমি, করিমের সাথে কথা শেষ করে তোমার কাজে যাও। সুমিকে কাজের কথা বলে ম্যানেজার ওখান থেকে চলে গেলেন। করিম চাচা সুমিকে বললেন, মা সুমি, তুই আমাকে তোর বাবার স্থানে বসালে। তোর মতন মেয়ে যদি আমার ঘরে থাকতো, সত্যি আমি নিজেকে গর্বিত একজন বাবা ভাবতে পারতাম। আমার মেয়ে হয় নাই তো কি হয়েছে, আজ থেকে তুই আমার মেয়ে। সুমি বললেন, বাবা, এতদিন পর যখন বাবা বলে ডাক দেওয়ার মতন একজন মানুষ পেয়েছে, আমি আজ থেকে আপনাকে বাবা বলেই ডাকব। আর একটা কথা, বাবা আজ কাজ শেষ করে আমার বাড়িতে যাবেন। আমি আপনাকে নিজ হাতে রান্না করে খাওয়াবো। করিম বললেন, ঠিক আছে মা, এতদিন পরে যখন আমার মাকে পেয়েছে, আমার মায়ের হাতের রান্না কি আর মিস করা যায়? আজ কাজ শেষ করে আমি তোমার হাতের রান্না খাবো। যাও, এখন তোমার কাজে যাও। করিম চাচার মুখে এমন কথা শুনে সুমি খুশি হয়ে নিজের কাজে চলে গেলেন। এদিকে দুলাল ভ্যান গাড়িতে করে কাঁচা ইট সাজাচ্ছে। দুলালের সাথে তানিয়াও আছে। তানিয়া দুলালকে বললেন, দুলাল ভাই, আপনি আমাদের সাথে কাজ করেন, ভাবি কিছু বলে না? দুলাল বললেন, বলে না মানে? কাজ থেকে বাসায় গেলে সবার কাছে জিজ্ঞেস করে আমি কোনো মেয়ের সাথে কথা বলেছি কিনা, কোনো মেয়ের সাথে খাবার শেয়ার করে খেয়েছি কিনা। যদি জানতে পারে যে আমি সুমির সাথে খাবার শেয়ার করে খেয়েছি বা কথা বলেছে, তাহলে সেদিন আর রক্ষে নেই। সারাটা ঝগড়া আর ঝগড়া। তানিয়া বললেন, দুলাল ভাই, ভাবি কিন্তু একেবারেই খারাপ না। আপনার চরিত্রের মধ্যে ভেজাল আছে, ভাবি সেটা ভালো করেই জানে, আর সেজন্যই ঝগড়া করে। আমি কিন্তু আজকে ভাবির কাছে গিয়ে সবকিছু বলবো, তুমি কার কার সাথে আড্ডা দাও। দুলাল বললেন, না না তানিয়া, তুমি ভুলেও কিন্তু কোনো কিছু তোমার ভাবিকে বলো না, তাহলে তোমার ভাবি কিন্তু আমার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যাবে। তানিয়া বললেন, আচ্ছা ঠিক আছে, ভাবির কাছে কিছুই বলবো না, আগে বলো কি খাওয়াবা। দুলাল বললেন, বুঝতে পারছি, এই খাওয়ার জন্যই আমার সাথে এত সময় মশকরা করলা। বিরতির টাইমে 5 টাকা তেমন একটা রুটি খাওয়াবো, কথা দিলাম। তানিয়া বললেন, আচ্ছা ঠিক আছে, এখন দেরি করো না, ম্যানেজার যদি দেখে তাহলে কিন্তু রাগারাগি করবেন। তাড়াতাড়ি ইট সাজাও। দুলাল আর তানিয়া দুজনে গাড়িতে ইট সাজিয়ে ভ্যান ভর্তি করে স্ক্রিনের দিকে রওনা দিলেন। বিকেলবেলা সকলে কাজ শেষ করে
বেতন নেওয়ার জন্য অফিসের সামনে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ম্যানেজার বের হয়ে আসলেন। ম্যানেজার বলতে লাগলেন, আজ টাকা আসার কথা ছিল, আজকে টাকা আসে নাই, তাই আজকে কাউকে টাকা দিতে পারছি না। আগামীকাল এই সপ্তাহের কাজের টাকা পরিশোধ করা হবে। ম্যানেজারের মুখে এই কথা শোনার পর শেফালি ম্যানেজারের কাছে গিয়ে বলতে লাগলেন, স্যার, কাল সকালে আমার কিস্তি আছে, আপনি যদি টাকা না দেন তাহলে আমি কিস্তি দিতে পারবো না। আর তাছাড়া আমার মেয়েটাকে দেখতে যেতে হবে। আমার মেয়েকে ওর শ্বশুর শাশুড়ি অনেক জ্বালাতন করে, আর জানেনই তো, কিস্তির টাকা না দিতে পারলে কিস্তিওয়ালা বাড়িতে এসে বসে থাকে, টাকা না নিয়ে বাড়ি থেকে যায় না। ম্যানেজার বললেন, আমি বলেছি না আজকে টাকা দিতে পারবো না, আগামীকালকে এসো, কাজ শেষ করে সন্ধ্যার সময় 8 দিনের টাকা একবারে নিয়ে যাও। শেফালি ম্যানেজারের হাত ধরে কান্নাকাটি করতে লাগলেন। শেফালি কান্নাকাটি দেখে প্রত্যেকটা শ্রমিক চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদতে লাগলেন। সুমি এসে ম্যানেজারের পাশে এসে দাঁড়িয়ে ম্যানেজারকে অনেক অনুরোধ করতে লাগলেন। ম্যানেজার কোনো কথা না বলে অফিসে চলে গেলেন। সুমি দিশেমিশে না পেয়ে শেফালিকে বললেন, আপা, ম্যানেজারকে এত অনুরোধ করার পরেও যখন ম্যানেজার আজকে টাকা দিল না, আমার কাছে 1500 টাকা আছে, আমি আপনাকে 1500 টাকা ধার দিচ্ছি, কালকে যখন কাছে টাকা পান আমার টাকা পরিশোধ করে দিয়েন। সুমি শেফালির বিপদে পাশে দাঁড়াতে শেফালি খুশি হয়ে সুমিকে জড়িয়ে ধরে বললেন, মারে, তুই যদি আজকে আমার টাকা না ধার দিতে তাহলে কালকে আমি কিস্তিওয়ালার কাছে অপমান হতাম। আল্লাহ যেন তোকে সারা জীবন ভালো রাখে। এই কথা বলে কেঁদে দিলেন।